একটি ছোট্ট হাসির পরিবার যারা কখনো নিজেদের বাসা ছেড়ে কোথাও যায়নি, কিন্তু একদিন হঠাৎ তারা অ্যাডভেঞ্চারে বের হয়। তারপর তাদের সাথে অনেক কিছুই ঘটে যায়। বলছিলাম 2023 সালে রিলিজ প্রাপ্ত মাইগ্রেশন অ্যানিমেশন মুভির কথা। সিনেমার শুরুতে আমরা একটি সুন্দর জলাশয় বা পুকুর দেখতে পাই। সেখানে জলজ প্রাণী সহ কতগুলো হাঁস বাস করত। তারা নেচে গেয়ে খেয়ে একসাথে অনেক সুখেই ছিল, কিন্তু মনে সুখ ছিল না শুধু ছোট্ট দুটি হাঁসের বাচ্চার। তারা জন্মের পর থেকে এই জলাশয়ে বাস করত, কখনো কোথাও যায়নি। তারা একই স্থানে থাকতে থাকতে বোর হয়ে গেছে, তাই তারা একটি সিদ্ধান্ত নেয় এই পুকুরের বাইরের জগৎটাকে ঘুরে ঘুরে দেখবে। এই ছোট্ট দুটি হাঁস ভাই বোন ছিল। ছোট্ট মেয়ে হাঁসটি বলে, বাবা তো এখান থেকে আমাদের বেরোতে নিষেধ করেছে। তখন ভাইটি বলে, আমরা তো অনেক সাহসী, আমাদের কিছুই হবে না। তারা মুক্ত আকাশে উঠতে শুরু করে, কিন্তু একটি বড় পাখি এসে তাদের নিচে ফেলে দেয়। তখন কতগুলো বড় বড় পাখি এসে তাদেরকে ঘিরে ফেলে, তাও তারা হার মানে না, তাদের সাথে লড়াই করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত পাখিগুলো তাদেরকে বন্দি বানিয়ে ফেলে। এখানেই এই গল্পটি শেষ হয়। আসলে গল্পটি ওই ছোট্ট দুটি হাঁসের বাচ্চার বাবা বলছিল। এমন সমাপ্তি দেখে বাচ্চাগুলো তো অনেক ভয় পেয়ে যায়। তাদেরকে আরো ভয় দেখানোর জন্য তাদের বাবা আরো ভয়ানক ভাবে বর্ণনা দিতে থাকে। তখনই তাদের মা এসে গল্পের মোড় অন্যদিকে নিয়ে যায়। বলে সেখানে একটি সারস পাখিও ছিল, যার হাঁসের বাচ্চাগুলোর উপর অনেক মায়া হয়, তাই তাদেরকে বাসায় ফিরে যাওয়ার জন্য সাহায্য করে। কিন্তু তাদের বাবা আবারও ভয় দেখানোর জন্য বলে, ওই সারস পাখিটি আসলে একটি সাইকো ছিল। সে বাচ্চা মোটেও পছন্দ করতো না, সে বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে মেরে ফেলতো। আসলে ছোট্ট দুটি হাঁসের বাচ্চার বাবা কখনোই চাইতো না বাচ্চাগুলো এই জলাশয় থেকে বাইরে যাক, কারণ তিনি মনে করতেন এটি তাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। হাঁস বাচ্চা দুটির মধ্যে মেয়েটির নাম ছিল গোয়েম ও ছেলেটির নাম ছিল ব্যাগ, আর বাবার নাম ছিল ম্যাক ও মায়ের নাম ছিল প্যাম। তো প্যাম কোন রকমে ম্যাক্সকে চুপ করিয়ে বাচ্চা দুটিকে ঘুম পাড়িয়ে দেয় এবং তারাও ঘুমিয়ে পড়ে। পরের দিন আমরা দেখতে পাই তারা কিছু পাতা জোগাড় করছিল। তখনই প্যাম এসে বাচ্চাদেরকে নিয়ে যায়। পুকুরে নতুন হাঁস এসেছিল মাইগ্রেশনের জন্য। মাইগ্রেশন মূলত নির্দিষ্ট প্রজাতির কিছু পাখিরা একটি ঋতুতে নিরাপদে থাকার জন্য একটি সঠিক আশ্রয়ের আশায় যায়। মূলত এই হাঁসগুলো এখানে বিশ্রামের জন্য অবস্থান করেছিল। এই নতুন হাঁসগুলোকে দেখে প্যাম এবং বাচ্চার অনেক খুশি হয়ে যায়, কিন্তু ম্যাক মোটেও খুশি ছিল না। প্যামের জোরাজুরিতে ম্যাক রাজি হয় তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু তারা দেখতে পারে গোয়েম এবং ব্যাগস আগেই চলে গেছে ওদের সাথে কথা বলার জন্য। তো ব্যাগস গিয়ে একটি মেয়ে হাঁসের সাথে কথা বলে। মেয়ে হাঁসটির নাম ছিল কিম। কিম জানতে পারে ব্যাগসরা কখনোই পুকুর ছেড়ে কোথাও যায়নি। তো কিম অফার করে তাদের সাথে মাইগ্রেশনে যাওয়ার জন্য। এটা শুনে তো ব্যাগস অনেক খুশি হয়ে যায়, আর এই সম্বন্ধে কথাবার্তা বলতে কিম তার বাবার কাছে যায়। তখনই ম্যাক্স চলে আসে এবং গোয়েম এবং ব্যাগসকে বকাবকি করতে শুরু করে। কোন রকমে হাঁসগুলোকে হাই হ্যালো জানিয়ে সে চলে যেতে নেয়। তখনই কিমের বাবা আসে আর বলে, আপনারা নাকি আমাদের সাথে মাইগ্রেশনে যেতে চান, এটা তো অনেক ভালো কথা। আমরা শীতের আশ্রয়ের জন্য একটি সুন্দর স্থানে যাব, আপনারা আমাদের সাথে গেলে আমরা অনেক খুশি হব। কিমের বাবা প্যামকে বলে তারা এখান থেকে জ্যামাইকা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেখানে নাকি অনেক সুন্দর একটি হ্রদ আছে। প্যাম এসব শুনে পরিযায়ী হাঁসদের সাথে যাওয়ার জন্য সেও ইচ্ছা পোষণ করে, কিন্তু ম্যাক তো রাজি ছিল না। সে পরিযায়ী হাঁসদের বলে, না আমরা এবার যেতে পারবো না, এইবার শীতে আমাদের অনেক কাজ আছে, আমরা এবার শীতে অনেক ব্যস্ত থাকবো। এইসব শুনে পরিযায়ী হাঁসরা প্যামদের রেখে জামাইকার উদ্দেশ্যে রওনা হয়। ম্যাকের এমন কর্মকাণ্ডে প্যাম এবং বাচ্চাদের অনেক মন খারাপ হয়ে যায়। প্যাম বলে তারাও ঘুরে ঘুরে এই পৃথিবী দেখতে চায়, এটি আমাদের বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। তখন ম্যাক বলে, আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি, এটি তোমার এবং বাচ্চাদের জন্য একটি ভালো সিদ্ধান্ত, তোমরা এখানে অনেক নিরাপদে থাকবে। প্যাম ম্যাককে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এসব কোনো কাজেই দেয় না। বাচ্চারা মন খারাপ করে ঘরে চলে যায়। ম্যাক তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, সে কি করবে। এসব ভাবতে ভাবতে দিন থেকে রাত হয়ে যায়। তখনই আমরা আঙ্কেল ড্যান নামের একটি হাঁসকে দেখতে পাই, যে ঘুমের ঘরে ভুলবশত এখানে চলে এসেছে, তাই ম্যাক তাকে সাহায্য করছে ঘরে যাওয়ার জন্য। তখন আঙ্কেল ড্যান বলে, আমি তোমার পরিবারের কথা কিছু শুনেছি, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো, দেখবে তুমি আমার মতো সুখী, ভালো এবং একাকী জীবন কাটাবে। এই বৃদ্ধ বয়সে আঙ্কেল ড্যান একাকী জীবন কাটানো অনেক পছন্দ করছে, কিন্তু ম্যাক এসব একটুও চায় না। তাই সে ভোরে তার পরিবারকে উঠায় এবং বলে, তোমরা সবাই রেডি হয়ে নাও, আমরা জ্যামাইকার উদ্দেশ্যে রওনা দেব। এসব শুনে তো প্রথমে বাচ্চারা এবং প্যাম বিশ্বাসই করতে পারে না, কিন্তু পরে তারা অনেক খুশি
খুশি হয়ে যায়। তখন আঙ্কেল ড্যান আসে আর গোয়েম আঙ্কেল ড্যানকে অনেক জোরাজোরি করতে থাকে ওদের সাথে যাওয়ার জন্য, কিন্তু ম্যাক এসবে একটু রাজি ছিল না। আসলে ম্যাক ছিল একঘেয়েমি মানুষ, সে নিজের এবং পরিবার ছাড়া অন্য কিছু ভাবতো না। গোয়েম আঙ্কেল ড্যানকে রাজি করানোর জন্য তার দমে আটকে নিয়েছিল, ওর মুখটা দেখতে হাস্যকর লাগছিল। তো যাই হোক, সবশেষে আঙ্কেল ড্যান রাজি হয়ে যায় এবং তারা জ্যামাইকার উদ্দেশ্যে রওনা দেয়। তারা আকাশে উঠতে উঠতে দেখতে পায় কতগুলো পাখি তাদের উল্টো দিক দিয়ে যাচ্ছে। তারা এটা দেখে অবাক হয় যে কেন তারা উল্টো দিক দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা এটির উত্তর পেয়ে যায়, কেননা সামনের দিকের আকাশের অবস্থা একটুও ভালো ছিল না, সেখানে প্রচুর বৃষ্টিপাত এবং বজ্রপাত হচ্ছিল। ফলে তারা ওরা বাদ দিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয়। প্যাম বাচ্চাদের সান্ত্বনা দিতে থাকে যে কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যাবে, কিন্তু প্যামরা নিজেরাও জানতো না কখন বৃষ্টি থামবে, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল, সাথে বজ্রপাতও। তখনই সেখানে একটি সারস পাখি আসে এবং গোয়েম আর ব্যাক্স অনেক ভয় পেয়ে যায়, কারণ তাদের বাবা এই সারস পাখিকে নিয়ে একটি ভয়ানক গল্প বলেছিল। সারস পাখিটির নাম ছিল এরিন। এরিন ওদের সাহায্য করতে চায় আর বলে চলো আমাদের বাসায় চলো, কিন্তু ম্যাক্সরা তো বাসায় যেতে রাজি হয় না, কারণ তাদের মধ্যে আগে থেকে একটা ধারণা ছিল যে সারস পাখিরা ভালো হয় না, তারা হাঁসদের খেয়ে ফেলে। কিন্তু এরিন এক প্রকার জোর জবরদস্তি করে ওদের বাসায় নিয়ে যায়। তাদের বাসাটি ছিল আরো বেশি ভয়ানক। এরিন তার স্বামী হ্যারির সাথে পরিচয় করিয়ে দেয়। হ্যারিন ছিল এরিনের চেয়েও ভয়ানক দেখতে। এরিন বলে একসময় তারও মাইগ্রেশনের জন্য বের হতো, কিন্তু হ্যারি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার আর বের হয় না। এমনকি হ্যারি একসময় অনেক দ্রুত শিকার করত, কিন্তু এখন এরিনই শিকার করে বাসায় নিয়ে আসে। এসব কথা শেষ করে এরিন তাদেরকে একটি পুরনো কড়াই দেয় থাকার জন্য। এই কড়াই দেখে ম্যাক্সরা তো শিওর হয়ে যায় যে তাদেরকে আজকে ওরা খেয়ে ফেলবে, কিন্তু এরিন লাইট অফ করে ঘুমোতে চলে যায় এবং তাদেরকেও ঘুমোতে বলে, কিন্তু তারা তোর ভয়ে ঘুমোতে পারছিল না। তারা সারা রাত ধরে পাহারা দেয়। ভোরের দিক দিয়ে তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এরিন তাদেরকে দেখে ফেলে। তাদেরকে এই রাতে বের হতে নিষেধ করে, বলে এই রাতেই শিকারীরা বের হয় আর হাঁসদের খেয়ে ফেলে, তো তোমরা এখান থেকে যেও না, ভোর হলে তারপর যেও, একদম আলো ফুটলে। কিন্তু এসব কথায় ম্যাকরা আরো বেশি ঘাবড়িয়ে যায়। তাই ম্যাক তাদের বাচ্চাদেরকে বলে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু বাচ্চারা পালিয়ে যেতে পারে না। তখনই একটি মাছ এসে বাচ্চাদেরকে খেয়ে ফেলে। তখনই এরিন মাছটির গলা চেপে ধরে আর বাচ্চাদেরকে বের করে নিয়ে আসে। তারপর ম্যাক্সদের ভুল ধারণা ভেঙে যায় এবং তারা একসাথে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই ম্যাক্স সেখান থেকে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু এরিন চাইছিল না তারা এত তাড়াতাড়ি যাক, কারণ গোয়েম এবং ব্যাক্সকে তার অনেক পছন্দ হয়ে গিয়েছিল। সে বলছিল বাচ্চাদের তার এতই পছন্দ হয়েছে যে সে খেয়ে ফেলতে চাচ্ছে, কিন্তু পরক্ষণেই সে এসে বলে আরে আমি তো মজা করছিলাম। কিন্তু ম্যাক তো এখানে আর এক মুহূর্ত থাকতে যাচ্ছিল না, তাই যত দ্রুত সম্ভব বাচ্চাদের নিয়ে সে এরিনদের বিদায় জানিয়ে চলে আসে, আবার জ্যামাইকার উদ্দেশ্যে উঠতে থাকে। কিছু দূর যাওয়ার পরে ব্যাক্স অনেক মেঘ দেখতে পায়, তাই সে ওইখান থেকে উঠতে শুরু করে মেঘের ভেতরে। ম্যাক ব্যাক্সের এত উঁচুতে একা উড়ে যাওয়াতে অনেক রেগে যায়, কিন্তু পরক্ষণে এত সুন্দর মেঘ দেখে সে উড়তে এবং খেলতে থাকে। অনেক আনন্দ করে সবাই উড়তে থাকে, কারণ তারা কখনো আগে এত সুন্দর দৃশ্য দেখেনি। তো তারা অনেকক্ষণ উড়ার পর দূরে একটি লাল আলোর মতো দেখতে পায়, আর তারা এগিয়ে যেয়ে দেখে তারা শহরে এসে পড়েছে। যেহেতু তারা আগে কখনো শহরে আসেনি, তাই শহরের এত বড় বড় বিল্ডিং, এত গাড়ি ঘোড়া আগে কখনোই দেখেনি, তাই তাদের উঠতে অনেক সমস্যা হচ্ছিল। এক পর্যায়ে তারা উঠতে উঠতে একটি ময়লা স্তূপে পড়ে যায়। পাশে একটি বিল্ডিং ছিল যার ছাদে প্যাম ছিল। প্যাম তাদেরকে ডাকছিল উপরে আসতে, কারণ সেই ছাদ থেকে শহরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। তারাও ছাদে যায় আর শহরে সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকে, কিন্তু তারা তো পথ হারিয়ে ফেলেছে। আর শহরের এত বড় বড় বিল্ডিং এর মধ্যে থেকে তারা জ্যামাইকার পথ খুঁজে পাচ্ছিল না, তাই তারা কি করবে বুঝতে পারছিল না। সাথে আঙ্কেল ড্যানকেও তারা খুঁজে পাচ্ছিল না। আঙ্কেল ড্যান একটি গাছে কাপড়ের ভেতর দিয়ে ঝুলেছিল, আর সে কাপড়ের ভেতর থেকে নিচে পড়ে যায় এবং সামনে খাবার দেখতে পায়। আর এসব দেখে প্যাম এবং বাচ্চারা আঙ্কেল ড্যানকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু ম্যাকের ইচ্ছা না থাকা সত্ত্বেও বাচ্চা এবং প্যামদের জন্য যেতে হয়। কিন্তু সেই এলাকাটি ছিল কাকের। খাবার নেওয়ার জন্য তারাও সেখানে এসে পড়ে, আর এক প্রকার আঙ্কেল ড্যানের সাথে খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। সেখানে গিয়ে কাক এবং ম্যাকদের মধ্যে এক প্রকার ঝগড়া মারামারি বেঁধে যায়। এক সময় ম্যাক বলেই ফেলে যে নোংরা প্রাণী কোথাকার, আর এই সব কবুতরদের লিডার চ্যাম্প শুনে ফেলে, আর সে অনেক রেগে যায়। সে বলতে থাকে এই হাঁসগুলো তো সবসময় মানুষের আশেপাশেই থাকে, তাও তাদের হয় না। তারা কাকদের এলাকায় এসে খাবার নিয়ে মারামারি লাগিয়ে দিয়েছে, তাদের কত সাহস। তখন প্যাম এই ঝগড়াকে থামানোর জন্য খাবারকে 50-50 ভাগে ভাগ করতে বলে, কিন্তু চ্যাম্প তার থেকে বেশি খাবার চায়। তো আবার প্যাম এবং চ্যাম্পের মধ্যে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে প্যাম তাদের 67% খাবার নিতে
করতে বলে এবং 33% প্যামদের জন্য রেখে দেয়। এতে কাকদের লিডার রাজি হয়ে যায়। আর প্যামের তো বুদ্ধিমত্তা দেখে তো চ্যাম্প অনেক ইমপ্রেস হয়ে যায়, বলে যে আমাদের কেউই পছন্দ করে না, আমরা তো শুধু একটু ভালোবাসাই চাই, আর তোমাদের যদি কোনো দরকার লাগে, কোনো কাজে আসতে পারি তাহলে অবশ্যই আমাকে জানিও। তখন প্যামরা বলে যে আমরা তো পথ হারিয়ে ফেলেছি, আমরা জ্যামাইকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু এই শহরের মধ্যে আমরা একটি পথ খুঁজেই পাচ্ছি না। তো চ্যাম্প তাদেরকে নিয়ে এমন একজনের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় যে জ্যামাইকার পথ জানতো, কিন্তু সেই পাখিটির কাছে যেতে হলে এই গাড়ি ঘোড়ার মাঝখান দিয়ে যেতে হবে। কিন্তু ম্যাক তো অনেক ভয় পাচ্ছিল, কারণ আগের বারে এই গাড়ি ঘোড়ার মাঝখান দিয়ে যেতে গিয়ে অনেক নাজেহাল হতে হয়েছে তাদের। তখন চ্যাম্প বলে তোমরা ভয় পেও না। চ্যাম্প বলে এটা তো কোনো ব্যাপারই না, এটা একদমই নর্মাল বিষয়। কিন্তু সেই রাস্তা পার হতে গিয়ে 1-2 বার গাড়ির নিচে পড়ে যায়। তো যাই হোক, তারা সবাই উঠতে শিখে যায় আর শহরের নানা দৃশ্য উপভোগ করতে থাকে। একটা বিল্ডিং এ জ্যামাইকার বিলবোর্ড লাগানো ছিল, তারা সেটিও দেখে। এরপর চ্যাম্প ম্যাকদের একটি পাখির কাছে নিয়ে যায় যার নাম হলো ডেলরয়। সে একটি শেফের পাখি ছিল, আর শেফটি একটু ভালো ছিল না, অনেক ভয়ঙ্কর ছিল। তাই চ্যাম্প আগে ওদেরকে সাবধান করে দেয়। চ্যাম্প ডেলরয়কে জ্যামাইকা যাওয়ার পথ জিজ্ঞাসা করে। জ্যামাইকার কথা শুনে ডেলরয় অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে সেখানে জন্মগ্রহণ করেছে, সেখানে তার পরিবার আছে। কিন্তু একদিন ওই দুষ্টু শেফটা রাতের অন্ধকারে তাকে ধরে নিয়ে আসে, আর সকালবেলা সে উঠে দেখতে পায় একটি খাঁচার মধ্যে বন্দি। তখন থেকে সে এখানেই জীবনযাপন করছে। ডেলরয় জ্যামাইকা যাওয়ার রাস্তা বলে দেয়, কিন্তু সেটা অনেক গোলমেলে ছিল, আর সে এসব বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে পড়ে। ডেলরয়ের এই অবস্থা দেখে ডেক্সের অনেক মায়া হয়, তাই সে সিদ্ধান্ত নেয় এখান থেকে যেভাবেই হোক ডেলরয়কে মুক্তি করে ছাড়বে। কিন্তু এই খাঁচার চাবিটি ছিল শেফের কাছে। এই চাবিটি আনা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যদি শেফ একবারও ডেক্সকে দেখতে পারে তাহলে কেটে কুটে রান্না করে ফেলবে। কিন্তু তাও ডেক্স যেতে চায় ওই চাবিটি আনার জন্য, কিন্তু তখন ম্যাক্স ডেক্সকে বাধা দেয় আর বলে এটা করা তোমার জন্য অনেক ঝুঁকিপূর্ণ, তোমার ওইখানে যেতে হবে না। তখন ডেক্স বলে তুমি কিছু করার আগেই ভয় পাও, আমি তোমার মতো ভীতু হতে চাই না। এসব শুনে ম্যাক্স নিজেই চলে যায় চাবিটি আনার জন্য, কারণ সে তার ছেলেকে কিছুতেই বিপদের মুখে দিতে চায় না। ম্যাক রেস্টুরেন্টের রান্নাঘরে পৌঁছায় আর সেখানে শেফকে দেখতে পারে, যে আসলে অনেক ভয়ানক ছিল এবং তার ভয়ে অন্যান্য শেফরা কাঁপছিল। আর সে ওই চাবিটাও দেখতে পায় যেটি ওই শেফের কোটে লাগানো ছিল। এক পর্যায়ে শেফ ওই কোটটি এক জায়গায় রাখে। ততক্ষণে প্যামও চলে এসেছিল, কারণ সে চাইছিল না ম্যাক্স কোনো বিপদে পড়ুক। তো যাই হোক, এক পর্যায়ে প্যাম এবং ম্যাক্স চাবির কাছে পৌঁছে যায়। ম্যাক প্যামের লেজ ধরে রাখে আর প্যাম চাবি নিতে থাকে, কিন্তু এক সময় ম্যাক শেফের হাতে একটি চাকু দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সেই কারণে প্যামের লেজ ছেড়ে দেয়। কিন্তু ততক্ষণে প্যামের চাবি নেওয়া শেষ। ম্যাক্সের অসাবধানতার কারণে একটি অগ্নি নিরাপদ সিলিন্ডার খুলে যায় এবং শেফ তাদেরকে দেখে ফেলে। সবাই ম্যাক্স এবং প্যামের পিছনে পড়ে যায় ওদেরকে ধরার জন্য, কিন্তু সৌভাগ্যবশত তারা সেখান থেকে পালিয়ে চলে আসে। বাইরে এসে দেখে সবাই নাচ করছিল। এই নাচের মধ্যে তারা যেতেই পারছিল না, কিন্তু প্যামের মাথায় একটি বুদ্ধি আসে আর সে ম্যাককে বলে তারা যেভাবে করছে তুমিও সেভাবেই করো। আর ম্যাক সেভাবেই ডান্স করতে থাকে। এক পর্যায়ে তারা ডেক্সের কাছে চলে আসে, কিন্তু এদিকে শেফটি তাদের কাছে চলে আসছিল। ও ম্যাক মুখে চাবিটি নিয়ে অনেক চেষ্টা করে খাঁচাটি খোলার জন্য, কিন্তু কিছুতেই খুলতে পারছিল না। এক পর্যায়ে সে চাবিটি খেয়ে ফেলে। সবাই মিলে অনেক চেষ্টা করতে থাকে ওই চাবিটি ম্যাকের পেট থেকে বের করার জন্য, কিন্তু কিছুতেই পারছিল না। আর এইদিকে শেফও তাদের কাছে প্রায় চলেই আসছিল এবং শেফ তাদের কাছে চলেও আসে আর ম্যাকদের খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। আসলে ম্যাকরা একটি খুঁটির পিছনে লুকিয়েছিল। ম্যাকের হাতে গোয়েমের একটি বেলুন ছিল, সেই বেলুনটা হঠাৎ করেই ছিদ্র হয়ে যায়। শেফ যেন তাদেরকে খুঁজে না পায় তাই ওই ছিদ্রের ভিতরে মুখ লাগিয়ে দেয়, কিন্তু বেলুনের ভিতরে সব হাওয়া ম্যাকের পেটের ভিতরে প্রবেশ করে আর সে ফুলে যায়। এক পর্যায়ে গিয়ে সে শেফের উপরে পড়ে যায় এবং অনেকজনে ধাক্কা খায়। এজন্য তার পেট থেকে চাবিটি বের হয়ে ডেলরয়ের হাতে চলে আসে, তাই নিজেই সে তালা খুলে বের হয়ে মুক্ত আকাশে উড়াল দেয়। তার সাথে ম্যাকরাও শেফের হাত থেকে বেঁচে মুক্ত আকাশে উড়াল দেয়। ডেলরয় অনেকদিন পর খাঁচা থেকে মুক্তি পেয়ে অনেক খুশি হয়ে যায়, তাই ডেলরয় ম্যাকদের অনেক ধন্যবাদ জানায়। আর সে বলে ম্যাক অনেক সাহসী একটি হাঁস, সে এরকম সাহসী হাঁস আগে দেখেনি। তো যাই হোক, চ্যাম্পকে ধন্যবাদ আর বিদায় জানিয়ে তারা
তারা জ্যামাইকার উদ্দেশ্যে রওনা হয়। উঠতে উঠতে প্যাম বলে, আমি শুনেছি জ্যামাইকায় রাতে নাকি পানি অনেক জল করতে থাকে। এটি যদি সত্যি হয় তাহলে অনেক মজা হবে। তখন ডেল রয়েল বলে, তুমি যা ভাবছো তার থেকে জ্যামাইকা আরো বেশি সুন্দর, তুমি সেখানে গেলে বুঝতে পারবে। এরই মধ্যে গোয়েমের ওয়াশরুমে ধরে আর তারা সবাই নিচে নেমে আসে। গোয়েম বলে জঙ্গলের মধ্যে থেকে তাকে নাকি কেউ দেখছে। ম্যাকরা গোয়েমের কাছে যায় এবং সেখানে হাসির চিত্র আঁকানো একটি দরজা দেখতে পায়। সেই দরজা খুলে তারা ভেতরে যায় এবং এক পর্যায়ে তারা গিয়ে দেখতে পায় অনেকগুলো হাঁস ইয়োগা করছে। এটি দেখেও তারা অবাক হয়ে যায় যে এখানে এতগুলো হাঁস কোথা থেকে আসলো। ওই সাদা হাঁসগুলো ম্যাকদের দেখে অনেক খুশি হয়ে যায়। নতুন অতিথি এসেছে বলে তারা স্বাগতম জানায়। তো সাদা হাঁসগুলোর নেতা গুগু এসে বলে, এই জায়গাটি হচ্ছে হাঁসদের জন্য একটি স্বর্গের মতো, এখানে সবকিছুই পাওয়া যায় হাঁসদের জন্য, তাই স্বর্গের দরজা খোলার আগে প্রস্তুত হয়ে নিচ্ছিলাম। এসব কথা বলতে বলতে দুইটা মানুষ এসে দরজা খুলে দেয়। আসলে এই মানুষগুলো ছিল এই হাঁসগুলোর মালিক। দরজা খুলে দেওয়াতে সব হাঁসরা বাইরে বের হয়ে আসে আর ম্যাকটা দেখতে পায় সেখানে অনেক সুন্দর একটি জায়গা। আর এই জায়গাটা বিশেষত শুধু হাঁসদের জন্যই বানানো। এখানে হাঁসদের জন্য অনেক খাবার ছিল, অনেক খেলনা ছিল এবং তাদের মনোরঞ্জন করার জন্য অনেক জিনিসপত্রও ছিল, এমনকি তাদের বডি মাসাজও সেখানে করে দিত। তখন গুগু বলে এখানকার মানুষরা হাঁসদের জন্য সবকিছুই করে। তখন গুগু তাদেরকে অফার দেয় এখানেই থেকে যাওয়ার জন্য। তখন ম্যাক্সরা শুধু দুপুর পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেয়। তো ম্যাক্সরা সুইমিং পুলে নেমে অনেক আনন্দ করতে থাকে। কিছুক্ষণ পর ডেক্স একটি ট্রাক দেখতে পায়। সেই ট্রাকে করে আর কেউ নয়, রেস্টুরেন্টের শেফটি আসে তার রেস্টুরেন্টের জন্য কিছু উন্নত মানের হাঁস নিয়ে যাওয়ার জন্য। এখানকার হাঁসদের মালিকের প্রতি ছিল অগাধ বিশ্বাস। তাদের মালিক বলে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তারা মহা আনন্দের ট্রাকে উঠতে থাকে। ডেক্স ওই শেফকে দেখার সাথে সাথে সবকিছু বুঝে ফেলে, তাই ওই হাঁসদের লিডার গুগুকে সবকিছু বলে, কিন্তু গুগু এসব বিশ্বাস করে না। ডেক্সের চিৎকার চেঁচামেচিতে ম্যাক্সও সেখানে চলে আসে আর ডেক্স ম্যাক্সকে সবকিছু খুলে বলে। তখন ম্যাক্সও গুগুকে বোঝাতে থাকে, কিন্তু তাও গুগু বোঝে না। তাই ডেক্স কোনো উপায় না পেয়ে সে ট্রাকে ওঠা হাঁসগুলোকে চিৎকার করে বলতে থাকে, তোমরা এখান থেকে নেমে পড়ো। এই সময় শেফ ডেক্সকে দেখে ফেলে এবং ডেক্সের কয়েকটি হাতের পালক ছিঁড়ে ফেলে। আর ওই শেফ ডেক্সকে মার অনেক চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে ম্যাক্স ওই শেফের উপর ঝাঁপিয়ে পড়ে তার সন্তানকে রক্ষা করার জন্য। আর এসব দেখে ট্রাকের সব হাঁসগুলো পালাতে শুরু করে, সাথে ম্যাক্স ডেক্সরাও। কিন্তু শেফ ওই হাঁসগুলোকে ধরার অনেক চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে হাঁস ও ডেক্স ও ম্যাক্সরা আকাশে উড়াল দেয় তাদের প্রাণ বাঁচানোর জন্য। তারা উড়ে উড়ে অনেক দূরে চলে যায়। এতক্ষণ উড়ার ফলে তারা অনেক ক্লান্ত হয়ে যায় আর তারা একটি মোটরের সামনে এসে থেমে যায় আর সেখানে সারা রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ম্যাক্স ডেক্সের ওপর অনেক রেগেছিল, কারণ ম্যাক্স নিষেধ করা সত্ত্বেও ডেক্স ওই শেফটির কাছে গিয়েছিল। তখন ডেক্স বলে, আমি ওই হাঁসদের বাঁচানোর জন্যই গিয়েছিলাম বাবা। এটি শুনে ম্যাক্স আরো বেশি রেগে যায়। সে বলে, তোমাকে এত বাহাদুরি করতে হবে না, তোমাকে আমি অনেক কিছু বলি, তুমি কিছুই শুনো না। তখন উল্টো ডেক্স রাগ করে অন্য জায়গায় গিয়ে বসে থাকে। ডেক্সের রাগ ভাঙানোর জন্য গোয়েম ডেক্সের কাছে যায়, অনেক কিছুই করে, কিন্তু তাও কাজে দেয় না। অন্যদিকে ওই শেফটা হার মানছিল না। সে একটি হেলিকপ্টার নিয়ে হাঁসদের খুঁজতে বের হয়ে যায় আর সে হাঁসদের খুঁজে পেয়েও যায় এবং একটি জালে বন্দি করে নেয়। সেই জালের ভেতর ম্যাক্স এবং প্যামও ছিল। গোয়েম আর ডেক্স দূরে থাকার কারণে শেফ তাদেরকে ধরতে পারে না এবং দেখতেও পারে না। আর হাঁসদের নিয়ে শেফ অন্যত্র যেতে শুরু করে। প্যাম এবং ডেক্সকে ওই শেফকে আলাদা করে বন্দি করে রাখে, কারণ তাদের ওপর শেফের অনেক রাগ উঠে গিয়েছিল। ওদের জন্য শেফের অনেক ক্ষতি হয়ে গেছে। ম্যাক খাঁচা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু প্যাম সব আশা ছেড়ে দিয়েছিল, কারণ সে তার বাচ্চাদের হারিয়ে ফেলেছে। ম্যাককে বলে, তুমি ঠিক ছিলে, আমাদের ওই জলাশয় থেকে বের হওয়া উচিতই হয়নি। তখন ম্যাক বলে, না, এই কথা সঠিক নয়, তুমি তো আমাকে শিখিয়েছিলে কিভাবে বিপদের মধ্যে হার না মেনে আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তখন প্যাম আবার আত্মবিশ্বাস ফিরে পায় আর তারা দুইজন মিলে চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে গিয়ে প্যাম এবং ম্যাকের দুটি পা খাঁচা থেকে বের হয়ে যায় আর তারা হাঁটতে শুরু করে, কিন্তু তাদের তাল মিলছিল না, তারা পড়ে যাচ্ছিল। তখন ডেলরয় এবং ড্যান তাদেরকে সেই সালসা ডান্সের স্টাইলে তাল মিলিয়ে চলতে বলে আর তারা তাল মিলিয়ে চলতে চলতে খাঁচার কাছে পৌঁছেও যায়। খাঁচার বাটনে যেই না চাপ দেবে তখনই শেফ তাদেরকে ধরে ফেলে। তখন খাঁচায় থাকা হাঁসরা কিছু ফল ও সবজি শেফের দিকে অনবরত ছুটতে শুরু করে আর তার জন্য শেফ তাল হারিয়ে ফেলে এবং নিচে পড়ে যায়। আর শেফের নিচে পড়ে যাওয়ার কারণে একটি অন্য বাটনে চাপ লেগে যায়, যার ফলে ওই হেলিকপ্টার নিচের অংশ খুলে যায় এবং শেফ আর প্যামরা নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু শেফ একটি জালের মধ্যে পেঁচিয়ে কোনো রকমে ঝুলে থাকে আর শেফের দাড়ি ধরে প্যামরা ঝুলেছিল, কিন্তু বেশিক্ষণ ধরে থাকতে পারে না, তারা নিচে পড়ে যাচ্ছিল। তখনই ডেক্সরা আসে আর প্যাম আর ম্যাক্সকে বাঁচিয়ে নেয়। আর ওই ডেলরয়ের কতগুলো পালক ডেক্স জোড়া লাগিয়ে
উঠতে শুরু করে, কারণ ওই দুষ্টু শেফটা ডেক্সের কিছু পালক ছিঁড়ে ফেলেছিল। ওই হাঁসগুলো সবাই একসাথে মিলে ওই খাঁচা থেকে বের হয়ে আসে, আর তারা আবার জ্যামাইকার উদ্দেশ্যে রওনা দেয়। আর ওই দুষ্টু শেফটা এভাবেই ঝুলে থাকে। তারা অনেকক্ষণ যাবৎ উঠতে উঠতে একটি সমুদ্র পার হচ্ছিল। তারা ক্লান্ত হয়ে ওই সমুদ্রের মাঝে নেমে পড়ে। আর তখন ডেলরয় বলে তারা হয়তো পথ হারিয়ে ফেলেছে, তারা সামনে আর কোনো পথ দেখতে পাচ্ছে না। তখন হাঁসরা অনেক মন খারাপ করে। ম্যাক্স দেখতে পায় ওই সমুদ্রের পানি জল করছিল, ঠিক যেমন জ্যামাইকার সমুদ্রের পানি জল করে। তখন সূর্য উদয় হচ্ছিল আর তারা সামনে একটি বড় পাহাড় দেখতে পায়। ওই পাহাড়টা পের হলেই তাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে তারা। তো তারা আবার উঠতে শুরু করে, আর উঠতে উঠতে তারা জ্যামাইকার অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারে। আর ডেলরয় অনেকদিন পর তার পরিবারের সাথে দেখা করে। ম্যাক্সরা জ্যামাইকাতে ওই কিমদের দেখতে পায়। কিমরা ম্যাক্সের দেখে অনেক খুশি হয়ে যায়। তারা একসাথে পুরো শীতকালটা কাটাতে শুরু করে। দেখতে দেখতে বসন্ত এসে পড়ে আর তাদের সবার বাসায় যাওয়ার সময় চলে আসে। তখন ম্যাক্স এসে বলে কিছু পাখি তাদের বাসা হারিয়ে ফেলেছে, তাদের আমাদের সাহায্য করতে হবে। কিন্তু প্যামরা দেখতে পায় এরা হচ্ছে পেঙ্গুইন, তাই ওরা কেউ যেতে রাজি হচ্ছিল না। তাই গোয়েম আবার সেই আগের মতো আঙ্কেল ড্যানকে অনুরোধ করতে থাকে, সাথে সেই পেঙ্গুইন পাখিরাও। তো অবশ্যই তারা আবার একটি নতুন অ্যাডভেঞ্চারের জন্য রওনা দেয়। এই সাথে এই মুভিটা শেষ হয়। আপনাদের সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।